আজকে তো একাদশী, তো তোমরা কে কে আজকে একাদশীর ব্রত রয়েছে আমাকে অবশ্যই একটা করে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই দিনটাতে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করা যাক। আর আশা করি তোমরা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবে, যেহেতু আজকে সকাল থেকে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখে নাও, প্রথমে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে নিজের কাজগুলো করে নিয়েছি। তো তারপরে চলে আসলাম এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর যা কিছু লাগবে সব কিছুই তোলা কমপ্লিট, যেহেতু ফুল দুব্বা বেলপাতা সব কিছুই তুলে নিয়েছি। তো তোমরা আজকে বলবে বেলপাতা কী কারণে তুলেছি। তো তোমরা তো জানো আমাদের বাড়িতে একটা শিব বাবা রয়েছে। তো আমি এখন প্রতিদিন শিব বাবাকে বেলপাতা ফুল তুলসী পাতা বলছি সব কিছু দিয়ে পুজো করি। তো তার জন্য বেলপাতাটা মা এনে দিয়েছিল। তো আজকে তো একাদশী, তো তার জন্য আজকে সাবু দিয়ে পুজোটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সাবুগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভালো মতন সাবু, তারপরে চিনি কলা দিয়ে ভোগটা রেডি করছি, যেহেতু আজকে একাদশী বলে সাবু দিয়ে পুজোটা দিচ্ছিলাম। তো এখানে সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। আর ভিডিওটা আমি কিভাবে করছি তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু ভিডিও করার মতন কেউ নেই, তো তার জন্য আমি নিজে নিজে ভিডিওটা করছি। তো তারপরে এখানে আমি এখন শিব বাবাকে জল ঢালবো। তো তার জন্য এখানে যা কিছু লাগবে জলে সব কিছু দিয়ে দিয়েছি। প্রথমে ঘি, তারপরে এখানে অগরু, মধু, তারপরে তিল সব কিছু দিয়ে একটু জলটা রেডি করছিলাম। তো এখন পুজো করব। তো দেখতে পাচ্ছ আমার সব কিছু, আমাদের শিব বাবাটা অনেকটাই ছোট, তো তার জন্য আমি অল্প করে জলটা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে রেডি করে রেখে দিয়েছি। এখন নারকেলটা দাদা আমাকে এনে দিয়েছে। তো এখন এই নারকেলটাকে ভালো মতন কুড়িয়ে নেব। তো তারপরে বাটাতে দিয়ে দেবো, যেহেতু সব কিছুই দেওয়া কমপ্লিট, শুধু নারকেলটাই আমার কমপ্লিট দেওয়া হয়নি। তো নারকেলটা দেওয়ার পরে পুজোটা কমপ্লিট করে নেব। আর দেখো নারকেলটা আমি ফাটাচ্ছি কীভাবে, অনেকটাই বড় ছিল। তো এই নারকেলটা কোড়াতে কোড়াতে কতটা সময় লাগবে এখন তোমরা শুধু দেখবে। আর আমি ভিডিওটা তো অনেকটা বড় ছিল, তো আমি ছোট্ট করে তোমাদের সাথে পুরো স্পিড বাড়িয়ে দিয়ে অনেকটা জলদি করে দিয়েছি। তোমরা এখন ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দেখতে কতটা ফানি লাগছে না, দেখো তো কীভাবে আমি নারকেলটা কোড়াচ্ছি, কিন্তু এটা কোড়াতে কোড়াতে অনেকটাই সময় লাগছে। আর এখানে মাও স্নান করে এসে পড়েছে। তো ঠাকুর ঘরে মা জল ফুল এসব দিচ্ছিল। তো এখানে আমি নারকেলটা এখন কুড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে দেখতে পারছো এতটা হরান হয়ে গিয়েছে। আর আজকে এত গরম দিয়েছে কি বলবো, অনেকটাই গরম দিয়েছে সকাল থেকে। তো তোমরা কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। আর একটা কমেন্টে জানিয়ে গেলে আমার অনেকটাই ভালো লাগবে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো। তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, অনেকে বলেছিল কোথায় থেকে দেখেছো, আমার অনেকটাই ভালো লাগলো তোমরা কমেন্টটা করাতে। তো দেখো এখানে আমি পুজো পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি, যেহেতু আমি যখন পুজো দিচ্ছি কে ভিডিওটা করে দেবে, তো তার জন্যই। তো এখন আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট। আর তুলসী মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো এখনের জন্য ভিডিওটা এটুকু রাখলাম। তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা তোমরা কে কে লাস্ট পর্যন্ত পুরো দেখেছো অবশ্যই কিন্তু একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো এখনের জন্য বাই বন্ধুরা।